এখনকার দিনের লাইফস্টাইল অনুযায়ী নিরামিষ ছাড়া প্রায় প্রত্যেক দিনই বেশিরভাগ দিনেই চিকেনটা কিন্তু বেশিরভাগ বাড়িতে রান্না হয়। তো আজকে আমি খুব সিম্পল কিন্তু একটু অন্যরকম স্বাদের একটা চিকেন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। এখানে আমি 250 গ্রাম চিকেনকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি একটা লেবু এরকম রস বের করে নিচ্ছি। বিচি বাদ দিয়ে আমি এই রসটা এই কেটে রাখা চিকেনের মধ্যে মিশিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, এখানে 2 চামচ আমি আদা রসুন বাটা দিয়েছি, একসঙ্গে আদা রসুনটা বেটে নিয়েছিলাম। আর এখানে 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিলাম, 2.5 চামচ মতন দিলাম কর্নফ্লাওয়ার। আমার এই চিকেনটায় আগের থেকেই একটু নুন মাখানো ছিল, তাই এখানে আমি 1/2 চামচ নুন ব্যবহার করলাম। আর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে কালারটা আসে। এখানে কিন্তু আমি ডিমটা ব্যবহার করিনি, কমলা লেবুর স্বাদ এবং গন্ধটা যাতে ভালোভাবে পাওয়া যায় সেই জন্য এখানে কিন্তু আমি ডিমটা ব্যবহার করিনি। সমস্ত কিছু ভালোভাবে মেখে নেব। মাংসগুলো ভালোভাবে কোটিং হয়ে গেলে এবারে আমি এগুলোকে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু কালার করে একটু গোল্ডেন ব্রাউন করে এগুলো আমি ফ্রাই করে নেব। রান্নাটা অনেকটা চিলি চিকেনের মতন হলেও এটা কিন্তু যেহেতু এটা কমলা লেবু দিয়ে করা হয়, এর কিন্তু টেস্টটা একটু বেশ অন্যরকম হয়, একটু টক টক মিষ্টি মিষ্টি। তাছাড়া এই যে কমলা লেবুর ফ্লেভারটা বেশ ভালো পাওয়া যায়। দেখো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এর কালারটা কেমন এসছে। বিশেষ করে ওই জন্যই আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছিলাম যাতে এটা একটু দেখতে ভালো হয়। তো এইভাবে আমি সমস্ত চিকেনগুলো ভেজে নেব। তো আমি আবার এক ব্যাচ চিকেন ভাজতে বসিয়েছি, ততক্ষণে দেখো আমি এরকম 3টে লেবুর রস বের করে নেব। 3টে লেবুর রস বের করে নিয়ে এবারে একটা বাটিতে আমি একটা সসের মিক্সচার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2.5 চামচ মতন টমেটো সস, 1 চামচ চিলি সস, 1/2 চামচ সয়া সস এবং 1 চামচ এখানে আমি মধু ব্যবহার করেছি। এরপর এখানে আমি 1/2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর 2 চামচ মতন জল দিয়ে একটুখানি নুন দিয়েছি অল্প করে, আর 1/2 চামচ মতন এখানে আমি চিনি দিয়েছি। এখানে মধু আর চিনিটা আমি এই যে কমলা লেবুর রসটা ব্যবহার করেছি তার টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই নিয়েছি। চিকেন ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমার ওই 3 চামচ মতন তেল আছে, ওর মধ্যেই ডুবো ডুবো করে কেটে রাখা পেঁয়াজ আর এরকম ঝিরিঝিরি করে রসুন কুচি, আদা কুচি এবং লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো ক্যাপসিকাম ব্যবহার করিনি যাতে অরেঞ্জের ফ্লেভারটা একটু স্ট্রং থাকে। আর এখানে আদা আর রসুনটা এখানে আমি আবার 1 চামচ দিয়েছি। এবারে সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নেব। যখন এরকম একটুখানি কালার চেঞ্জ হতে শুরু করবে তখন আমি সসের মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেবো। বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল এখানে আমি ব্যবহার করলাম। এখন হাই ফ্লেমে সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে এটাকে আমি একটুখানি এইভাবে ফুটিয়ে নেব। দেখো এখন এরপরে আমি এর মধ্যে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি। যখন দেখো এরকম বেশ মাখা মাখা হয়ে আসবে সেই সময় আমি যে কমলা লেবুর রসটা বের করেছি এখানে দিয়ে দিলাম। এই কমলা লেবুগুলোর থেকে আমি জেসটা বের করতে পারিনি, কমলা লেবুর উপরের ছালের যে একটা কুড়িয়ে অংশটা বের করা যায়, এখান থেকে বের করা যায়নি বলে আমি এই লেবুর খোসাগুলোকে খুব সরু সরু করে কেটে এর মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে দিব যাতে এর ফ্লেভারটা এর মধ্যে চলে আসে। খাওয়ার সময় কিন্তু এই কমলা লেবুর খোসাগুলো বাদ দিয়েই খেতে হবে। এটা মেনলি আমি কমলা লেবুর ফ্লেভার এবং একটু দেখতে ভাল লাগবে বলেই এগুলো দিয়েছি। তো দেখো আমার এরকম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ট্রেতে এটাকে সাজিয়ে পরিবেশনের তৈরি করে দেব। তো দেখতেই পাচ্ছ খুব কম সময় এবং কত সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।